আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের পর্বে আমরা শিখব ইনসার্টের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিলের বিস্তারিত। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। শুরুতেই আমি ইনসার্ট টেবিল পেজেস যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে চলে যাচ্ছি এবং শুরুতেই দেখেন এখানে কভার পেজ নামে একটা অপশন রয়েছে, কভার পেজ। তো আমরা যদি কোনো একটা ডকুমেন্ট তৈরি করি সেটার উপরে কিন্তু কভার পেজ দিতে পারি। কোনো একটা লেখা যদি আমরা লিখি, কোনো একটা বই লিখি, সেটার শুরুতে কিন্তু আমরা একটা কভার পেজ দিতে পারি। তো এখানে কিন্তু অটোমেটিক কিছু কভার পেজ রয়েছে। তো আমরা এখান থেকে এই যে কভার পেজ রয়েছে, এখানে দেখেন এরোচনে রয়েছে। আমি যদি এখানে এরোচনেতে ক্লিক করি, এখানে অনেকগুলো কভার পেজ দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারি। তো আসলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা পছন্দ করবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি আপাতত এই ডিজাইনটাই দিচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে একটা বিষয় হচ্ছে, যখন আপনি কভার পেজে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু কভার পেজ মানে হচ্ছে একদম শুরুর যে পেজটা। তো আমরা দেখেন একদম নিচে ছিলাম, ওইখান থেকে কিন্তু একদম শুরুতে চলে আসছে। এটা হচ্ছে একদম আমাদের প্রথম পেজ ছিল। এই প্রথম পেজের উপরে একদম শুরুতেই কভার পেজ কিন্তু অটোমেটিক এখানে চলে আসে। আমি কিন্তু এখানে সেট করতে হয় নাই, কারণ কভার পেজ মানেই একদম প্রথম পেজটা। সো এটা অটোমেটিক কিন্তু এখানে বসে গেল। এবং এখানে যে লেখাটা রয়েছে, এই যে ডকুমেন্ট টাইটেল, আমি যে ডকুমেন্টটা এখানে রেডি করেছি এটা হচ্ছে টোটাল 14 পেজ। আপনি যদি 100 পেজের একটা বই তৈরি করেন, কোনো একটা ডকুমেন্ট তৈরি করেন, সেটার কিন্তু সুন্দর একটা শিরোনাম দিতে পারবেন বা টাইটেল দিতে পারবেন এবং সাব টাইটেল দিতে পারবেন। তো এখানে ডকুমেন্ট টাইটেল দেওয়ার জন্য একটা অপশন রয়েছে। আমি একটা ডকুমেন্ট টাইটেল দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে ক্লিক করে দিই। ক্লিক করার পর আমি এখানে আমার মতো করে একটা লিখে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেসিক আইটি একাডেমি লিখে দিলাম। ঠিক আছে, আমি চাইলে এটাকে কিন্তু কালার পরিবর্তন করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, এগুলো আগের মতোই। তো আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে হয়তো মানে হোয়াইট কালার দেওয়া আছে, আমি চাচ্ছি যে না কালারটা একটু ভিন্ন করতে চাই, আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে অটোমেটিক যে ছোট্ট অপশনটা চলে আসবে, এখান থেকে আমি কালারটা পরিবর্তন করতে পারি। আমি এখান থেকে যে লেখাটা অনেক সুন্দর ফুটবে আমি সেই লেখাটা দিয়ে দিচ্ছি। এখানে মনে হচ্ছে ইউলোটা বেশি সুন্দর লাগবে, তো আমি এখান থেকে ইউলোটা দিয়ে দিলাম। বাস দেখেন আমার কিন্তু টাইটেল যেটা যে বেসিক আইটি একাডেমি সেটা কিন্তু এখানে হয়ে গেল। আমি যদি চাই যে ডকুমেন্ট সাব টাইটেল আমি কিন্তু সেটাও দিতে পারি। তো আমি এখানে সিলেক্ট করে এখানেও একটা লেখা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা লেখা দিয়ে দিচ্ছি ইজি বাংলা টিউটোরিয়ালস। ঠিক আছে, যেহেতু আমি টিউটোরিয়াল নিয়ে কাজ করি সেটার এখানে দিচ্ছি। আসলে আপনি আপনার মতো করে যখন কোনো একটা বই লিখবেন বা ডকুমেন্ট তৈরি করবেন তখন কিন্তু ওইভাবেই এই বিষয়গুলো সাজাবেন, যে টাইটেল সাবটাইটেল কী দিবেন। এবং এখানে কিন্তু কয়েকটা লাইন বই সম্পর্কে লিখে দিতে পারেন বা এই ডকুমেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দিতে পারেন। এখানে কিছু দেওয়া আছে। তো আমি যদি চাই যে না চেঞ্জ করব না, আসলে আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আপনি যখন কোনো একটা বই লিখবেন তখন এটাকে পরিবর্তন করে আপনার মতো করে এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইটেল সাবটাইটেল এবং এখানে একটু ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারেন। চাইলে এগুলোর কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, আবার এগুলোর ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যে অন্য কোনো ডিজাইনের ছবি এখানে বসাতে সেটাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আমি যদি চাই যে এই যে বেসিক আইটি একাডেমি আমি এখানে একটা লোগো বসাবো সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে, এই জায়গাটা খালি আছে, আমি চাচ্ছি যে এখানে আমার একটা লোগো বসাতে। তো আমি যদি এখানে ইনসার্টের মধ্যে পিকচারে চলে যাই, এই যে পিকচারে চলে গেলাম, ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে যেখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে দেব। আপনার কম্পিউটারে যে জায়গায় আপনার পছন্দের ছবিটি রয়েছে সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে ডেস্কটপের ছবিটা আছে, অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। আমি এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ছবিটা কিন্তু এখন আমি নড়াচড়া করতে পারবো না। কি করতে হবে আমাকে? অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন অর অফ টেক্সটে যেতে হবে। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে যখন ক্লিক করে দিব তখন কিন্তু ছবিটা আমি আমার মতো করে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি। তো এটাকে ছোট করে দেই, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। আমি এটাকে একটু এখানে চাপ দিয়ে ধরে এবং অল্টারে চাপ দিয়ে ধরে ছোটো করব, তাহলে চতুর্দিকে একসাথে ছোট হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে একদম মাঝখানে নিয়ে আসি। ওকে, এখন কিন্তু এই ছবিটা আমার হয়ে গেল। মানে এখানে চাচ্ছিলাম যে একটা কিছু বসাতে, চাইলে এখানে বসাতে পারি, আবার এখানেও বসাতে পারি। তো আমি এখানে বেসিক আইটি একাডেমির যে লোগোটা এখানে বসিয়ে দিলাম। এখন একটু যদি ছোট করি, আমি জুমটা একটু কমাই দিই, দেখেন কি দেখায়। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে এই লোগোটা। বাস হয়ে গেল আমার লোগো। অথবা আমি এটাকে উপরে কিন্তু নিতে পারি, এই যে উপরে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল আমার লোগোটা। ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে কিন্তু কভার ফটো বসাতে পারি। ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে এই যে কভার পেজ, এখানে যখন ক্লিক করব বিভিন্ন ধরনের কভার পেজ রয়েছে, আমি চাইলেই সেই কভার পেজগুলো এখানে বসাতে পারি। আবার এখানে চেঞ্জও করতে পারি। আমি যদি চাই যে না এটা না, আমি আমার মতো করে এটা দিতে চাই, সেটাও করতে পারি। ঠিক আছে,
আচ্ছা, এটা চলে গেল। তো আমরা আবার জায়গায় চলে যাচ্ছি একদম নিচে। আমি এটাকে একটু বড় করে দিই, জুমটা একটু কমাই দিলাম, জুমটা হচ্ছে 150 দিয়ে দিলাম। দেওয়ার পর একদম নিচে চলে যাচ্ছি, শেষ পৃষ্ঠায় যেখানে আমাদের কাজ করার কথা ওইখানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ, আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, এখানে রাখার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইনসার্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন যে পেজেস যে গ্রুপ, সেখানে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। ধরেন আমি এখানে মাঝখানে রয়েছি, এই যে এই লেখাটার মাঝখানে আমি আছি, আমি আরেকটু উপরে যাই, ধরেন এখানে আমি আছি। তো আমি চাচ্ছি যে এই লেখাটার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে মানে এই লেখাটা নিচের পেজটা এবং উপরের পেজটা এর মাঝখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ চাচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যখন আমি এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিব, দেখেন উপরে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু আছে এবং এখানে নিচে যে ডিজাইনটা রয়েছে সেটাও আছে, মাঝখানে কিন্তু একটা পেজ অ্যাড হয়ে গেল। এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক পেজ। তো এটা আমি যেখানে নিতে চাই সেখানে ক্লিক করে দিলে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ অটোমেটিক সেই জায়গাটার মধ্যে চলে আসবে, কারণ এটা ছাড়া কিন্তু আপনি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন না। ঠিক আছে, আমি একদম নিচে চলে যাই, এখানে গেলাম, যাওয়ার পর আমি চাচ্ছি যে এখানে ক্লিক করে দেই। ক্লিক করার পর আমি যদি চাই এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে, জাস্ট এখানে যাব, পেজেসের মধ্যে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু আরেকটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি আমরা খুব সহজেই ব্ল্যাঙ্ক পেজ কিন্তু নিতে পারবো। এটা লেখার মাঝখানে হোক অথবা সর্বশেষ হোক, যেখানে আপনি নিতে চান। যদি আপনি নিচে নিতে চান তাহলে ওই পেজের মধ্যে ক্লিক করে রাখবেন, তাহলে নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই যে সেমভাবে ইনসার্টের মধ্যে পেজে যে গ্রুপ রয়েছে সেখানে একটা পেজ ব্রেক একটা অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে পেজ ব্রেকের কাজটা করতে চাই, আমরা অন্য একটা লেখার পেজে চলে যাচ্ছি, এই যে এখানে চলে আসলাম। তো আমি যদি এখানে ক্লিক করে দেই বা এখানে ক্লিক করে দিই, এখানে যদি ক্লিক করে আমি পেজ ব্রেকে ক্লিক করে দিই, তখন কিন্তু এই পেজ থেকে এই যে লেখাটা, নিচের লেখাটা মানে এই এখানে যে ক্লিক করা আছে, ক্লিক করার পরের অংশের যে লেখাগুলো রয়েছে সেটাগুলো কিন্তু অন্য পেজে চলে যাবে। আমরা এখানে ক্লিক করে দিই, আমি এখানে রয়েছি, অথবা এখানেও দিতে পারি। এখানে সিলেক্ট করে আমি পেজ ব্রেকে ক্লিক করে দিলাম। দেখেন ওইখান থেকে কিন্তু এই যে লেখাটা, বাকি যে লেখার সামনে আমি ক্লিক করেছিলাম সেই লেখাটা কি পুরাটাই নিচে মানে নতুন একটা পেজের মধ্যে নিয়ে আসলো। এটা হচ্ছে পেজ ব্রেক। আমার যদি একদম নিচে ক্লিক করাতে একদম লাস্ট পেজে, এই যে এই পেজে আমি আসি ধরেন এখানে, তো এখান থেকে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি দেখেন কি হয়। আমি এখানে পেজ ব্রেকে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন আরেকটা পেজ চলে আসলো এবং ওই পেজে কিন্তু আমার যে কার্সর সেটা চলে গেল। তো এটা হচ্ছে পেজ ব্রেক দুইভাবে করতে পারি। একটা হচ্ছে একদম লাস্টে যখন আমরা মানে সিলেক্ট করে রাখবো, ধরেন আমি এখানে সিলেক্ট করা আছে আমার মাউসটা, অথবা এখানে, এখন যদি আমি পেজ ব্রেক দিই তাহলে কিন্তু নতুন একটা পেজ খুলে ওই পেজে চলে যাবে। এবং আমি যদি কোনো একটা লেখার মধ্যে ক্লিক করি, সেটা ধরেন আমার কয়েকটা লাইন লেখা, আমি যদি এখানে সিলেক্ট করে পেজ ব্রেকে ক্লিক করে দিই, তখন কিন্তু এই লেখাটা এখানে থাকবে, এই অংশটা এখানে থাকবে। আমি যে এখানে ক্লিক করেছি, ধরেন এখানে ক্লিক করলাম, এরপরের যতগুলো লেখা আছে এই সবগুলো কিন্তু আরেকটা পেজে চলে যাবে। ঠিক আছে, আমি একটু দেখাই। আমি যখন পেজ ব্রেকে ক্লিক করে দেবো, দেখেন লেখাটা কিন্তু আরেকটা পেজে চলে আসছে এবং উপরের যে লেখাটা সেটা কিন্তু অল্প একটু লেখায় রয়ে গেছে। এখান থেকে যেহেতু চলে আসতে চাই, আমি কন্ট্রোল জেটে ক্লিক করব, তাহলে আগের জায়গায় চলে আসলো। তো আমরা এখানে যে পেজেসের 3টা কাজ সেটা কিন্তু এখান থেকে শিখে গেলাম। তো আমরা এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইনসার্ট থেকে টেবিল। টেবিল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টেবিলের অনেকগুলো কাজ। আপনি টেবিল দিয়ে একটা মার্কশিট তৈরি করতে পারেন, একটা রেজাল্ট শিট তৈরি করতে পারেন, একটা স্যালারি শিট তৈরি করতে পারেন, আবার টেবিল দিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন এবং এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। আমরা এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে টেবিলের কাজ। তো প্রথমে আমি বেসিক কিছু বিষয় দেখাচ্ছি, তারপর আমি ডিটেলসে চলে যাব। তো আমি একটা নতুন পেজে চলে যাই। তো আমি কিন্তু নতুন একটা পেজে চলে আসলাম। ঠিক আছে, আমি এখন টেবিল নিয়ে কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন টেবিল একটা অপশন রয়েছে, আমি যখন এরোচনীতে ক্লিক করে দেব, দেখেন এখানে ইনসার্ট টেবিল নামে একটা অপশন চলে আসছে এবং এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা টেবিল। ঠিক আছে, নিচেরগুলো হচ্ছে এই যে যখন আমি উপর থেকে নিচের দিকে যাব সেটাকে বলা হয় কলাম, এবং ডান থেকে বাম দিকে যাব সেটা হচ্ছে রো। আমরা কয়টা কলাম কয়টা রো নিতে চাই। এখানে দেখেন আমি যতগুলো গড় সিলেক্ট করে দেবো, আমি 2টা লাইন নিচ্ছি, 3টা লাইন নিচ্ছি, দেখেন এখানে কিন্তু 3টা রো হয়ে গেল। ঠিক আছে, মানে ডান থেকে বাম দিকে। আমি যখন নিচের দিকে যাব তখন কিন্তু কলাম বাড়তে থাকবে। একদম নিচে চলে আসলাম, এখানে অনেকগুলো কলাম হয়ে গেল এবং এখানে দিলাম তখন কিন্তু অনেকগুলো রো হয়ে যাবে। আমি নর্মালি যদি এখানে ছেড়ে দিই যে আমি এতটুকু নিতে চাই, এতটুকু বাস সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা কলাম তৈরি হয়ে গেল, মানে 1 2 3 4
4টা কলাম হয়ে গেল। এবং এই যে ডান থেকে বাম পাশে এটা হচ্ছে রো, উপর থেকে নিচে হচ্ছে কলাম। আমরা যদি চাই এই কলামটাকে এই যে এখানে একটা অপশন রয়েছে ছোট বড় করতে, সেটা কিন্তু করতে পারি। জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমি যখন এদিকে নিয়ে আসবো তখন কিন্তু দেখেন এটা ছোট হয়ে গেল। আবার যখন এখান থেকে ফুল স্ক্রিন করতে চাই তখন আমি টান দিয়ে এদিকে নিয়ে আসবো, তখন কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে চাইলে লিখতে পারি, আবার এটাকে নড়াচড়া করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মুভ টুল রয়েছে, আমি যদি এই মুভে ক্লিক করে নিচের দিকে নিতে চাই নিচের দিকে নিতে পারবো। আবার যদি উপরের দিকে নিয়ে আসতে চাই তখন কিন্তু উপরের দিকেও নিয়ে আসতে পারবো। তো আমরা চাইলে এই প্রত্যেকটা কলাম এবং রোর মধ্যে কিন্তু লিখে দিতে পারি। এই যে এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, এখানে 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 লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখে লিখে কিন্তু আমরা যে গড়ে ইচ্ছে সেই গড়ে কিন্তু এখানে লিখতে পারবো। এবং যখন এটার মধ্যে ডাবল ক্লিক করা থাকবে তখন কিন্তু ডিজাইন নামে একটা অপশন চলে আসবে। আমরা চাইলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবো। তারপর লেআউটে গিয়ে আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা দেখব। তো শুরুতেই আমরা নর্মাল একটা কাজ দেখব, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার তৈরি করা। আমরা যদি একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই, এটা 1 মাসের হতে পারে বা 1 সপ্তাহের একটা ক্যালেন্ডার হতে পারে, সেটাও কিন্তু করতে পারি। তো আমরা একটা 1 মাসের একটা ক্যালেন্ডার তৈরি করব। তো আমি নিচে আরেকটা ক্যালেন্ডার বানিয়ে নিচ্ছি। সেটা বানানোর জন্য আমাকে ইনসার্টে যেতে হবে এবং এখান থেকে টেবিলে যেতে হবে। তো আমরা যদি ক্যালেন্ডার বানাতে চাই তাহলে 7 দিনের নাম লাগবে এবং 31 পর্যন্ত গল লাগবে। সেটা করার জন্য আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7, এই যে 7। ঠিক আছে, এই 7টা রো নিলাম। তো আমরা 7টা রো নিলাম এবং এখান থেকে 7টা কলাম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8টা নিয়ে নিলাম। তো আমরা 7টা রো এবং 8টা কলাম নিয়ে কিন্তু একটা টেবিল এখানে আঁকলাম। খুব সিম্পলভাবে কিন্তু এটা রেডি করলাম। এবং এখানে চাই যদি আমি এই যে চিহ্নটা ধরে একদম বড় করতে পারবো। তো আমি এটাকে একটা ক্যালেন্ডার তৈরি করব, তাই একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি যে ক্যালেন্ডারে যে সানডে মানডে লেখা থাকে সেটা এখান থেকে লিখে দিতে এবং ডেট যেগুলো সেগুলো কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে এই করে শুরু করব, কারণ এই ঘরটাতে আমি বার লিখবো এবং এখানে কোন মাস সেটা লিখবো এবং এখান থেকে তারিখ দেওয়া শুরু করব। তো আমি যদি তারিখ দিয়ে দিই, এখান থেকে প্রথমে হচ্ছে 1 থেকে শুরু করি, 01 1 তারিখ। তার পরবর্তী করে আমি কিন্তু ক্লিক করে যেতে পারি, আবার এখান থেকে ট্যাবে চাপ দিলে কিন্তু যেতে পারি। আমি এখানে 2 লিখে দিলাম, ট্যাবে চাপ দিলাম, এখন 3 দিয়ে দিলাম। কিবোর্ড থেকে আবার ট্যাবে চাপ দিলাম, তাহলে 04 দিয়ে দিলাম। ঠিক আছে, চাইলে আমি কিন্তু এরোজনেও চেঞ্জ করতে পারি। এরোজনেও কিবোর্ড থেকে এরোজনেতে যখন আমি রাইট পাশে এরোতে ক্লিক করব তখন কিন্তু পরবর্তী ঘরে চলে যাবে। আমি এখান থেকে 05 দিয়ে দিলাম। ঠিক এভাবে সবগুলো তারিখ আমি 31 তারিখ পর্যন্ত দিয়ে নিচ্ছি। 5 6, তো আমি একে একে কিন্তু 1 থেকে 31 তারিখ পর্যন্ত বসিয়ে দিলাম। এটা 30 হতে পারে, 31 হতে পারে। তো আমি সর্বোচ্চটি দিয়ে নিলাম, এখানে 31 দিয়ে দিলাম এবং এই ঘরে কিন্তু সানডে মানডে লিখব। ঠিক আছে, আমি এখানে প্রথমে সানডে লিখে দিচ্ছি, SUN সান। আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য ট্যাব ইউজ করতে পারি, আবার মাউস ইউজ করতে পারি, আবার কিবোর্ড থেকে এরো যে চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারি। তো আমি প্রথমে সানডে লিখলাম, তারপর মানডে। তো এইভাবে সবগুলো বসিয়ে দিচ্ছি এবং সর্বশেষ আমি SAT স্যাটারডে দিয়ে নিলাম। তো দেওয়ার পর এখন কিন্তু 1 মাসের একটা ক্যালেন্ডার হওয়ার জন্য সবগুলো আমি ফিল আপ করলাম। তারপরে দেখেন এখানে যে কোডটা রয়েছে আমি এটাকে জানুয়ারি করে দেব। ঠিক আছে, তো জানুয়ারি করার জন্য আসলে এখানে কোথায় লিখবো, জানুয়ারিতে বড় বা এটার মধ্যে কিন্তু শুধু জানুয়ারি। আমি যদি এখানে জানুয়ারি লিখি তাহলে কিন্তু সুন্দর দেখাবে না। আমি এখান থেকে পুরো ঘরটাকে এভাবে সিলেক্ট করে দিব, মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখেন এই যে সিলেক্ট করার উপরে বা এই ঘরের উপরে আমি মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর একটা অপশন চলে আসছে এবং এখানে দেখেন মার্জ সেল নামের অপশন চলে আসছে। আমি যদি এখানে মার্জ সেলে ক্লিক করে দিই, এই ঘরের মধ্যে যতগুলো দাগ ছিল সবগুলো কিন্তু এখান থেকে চলে গেল। তো আমি এখান থেকে জানুয়ারি লিখে দেব, আমি জানুয়ারি লিখে দিলাম এবং এই লেখাটাকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসতে চাই, সিলেক্ট করে দিলাম। আমি হোমে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই যে সেন্টার দিয়ে দিলাম এবং এই লেখাটাকে একটু বড় করে দেবো। আমি চাইলে এখান থেকে এই যে ক্লিক করে করে বড় করে দিলাম এবং এটাকে যদি কালার করতে সেটাও কিন্তু এখান থেকে কালার করতে পারবো। ঠিক আছে, আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে দেখেন একটা ঘর কিন্তু অতিরিক্ত হয়ে গেল, অতিরিক্ত। আমি যদি এই ঘরটাকে রাখতে না চাই এভাবে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি যখন এই যে এখানে ডাবল ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের সামনে এই যে ডিজাইন নামে একটা অপশন আসবে, আবার লেআউট নামে একটা অপশন চলে আসবে। তো এই ঘরটাকে যদি আমি সিলেক্ট করে দিই, এই ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে ডিলেট একটা অপশন রয়েছে, ডিলেট, আমি এরোচনীতে যাব। যাওয়ার পর ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল, আমি কি ডিলেট করতে যাচ্ছি।
ডিলিট টেবিলে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এই টেবিলটা ডিলিট হয়ে যাবে। আর ডিলিট রোতে ক্লিক করলে শুধু রোটা যাবে। তো আমি এখানে এটা হচ্ছে রো, ডান থেকে বাম দিকে লম্বা করা, এটা হচ্ছে রো। আমি এখান থেকে এই যে ডিলিট রোতে ক্লিক করে দিলাম, দেখেন এখন নিচের ঘরটা কিন্তু চলে গেল। এখন শুধু আমার ক্যালেন্ডারটি রয়ে গেছে। আমি চাইলে এটাকে একটু নিচের দিকে নিতে পারি, একটু ছোট করতে পারি, বড় করতে পারি। এখানে দেখেন আরেকটা বিষয়, এই যে টেবিল আমি রেডি করলাম, এই টেবিলের প্রত্যেকটা অংশ কিন্তু টান দিয়ে ছোট বড় করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর রয়েছে উপর থেকে নিচে। আমি যদি চাই এটাকে আরেকটু ছোট করতে, যখন মাউসটা উপরে রাখবো তখন এই চিহ্নটা যখন আসবে তখন আমি এটাকে চাপ দিয়ে ধরে এভাবে ছোট করতে পারবো। এটাকে আরেকটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে দিই, এটাকে আরেকটু ছোট করে দিই। আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো, আবার বড়ও করতে পারবো। এটাকে যদি এভাবে দিই দেখেন কত বড় হয়ে গেল। আমি এটাকে এখানে রাখলাম এবং এটাকে এখানে রাখলাম, ঠিক আছে। তো এই লেখাটাকে চাইলে মাঝখানে রাখতে পারি, আবার এক সাইডেও রাখতে পারি। তো আমি আবার জায়গায় নিয়ে যাচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, দেখেন সবগুলো কিন্তু আবার জায়গায় চলে আসলো, ঠিক আছে। চাইলে ডান বাম করতে পারে, আবার উপর থেকে নিচেও কিন্তু করতে পারে। আমি যদি চাই যে এই জায়গাটাকে আরেকটু বড় করব, আমি এখান থেকে এইভাবে নিচে দিলে কিন্তু নিচে দিকে চলে আসবে। তবে খেয়াল রাখতে হবে মাউসটা যেন একদম কাটাই কাটাই এই দাগের উপর পড়ে, তখন কিন্তু একটা চিহ্ন দেখাবে। এই চিহ্নটা যখন আসবে তখন আপনি চাপ দিয়ে মাউসের বাম পাশে চাপ দিয়ে উপর নিচে আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা কালার দিতে চাই, ক্যালেন্ডার কিন্তু হয়ে গেল, বাস জানুয়ারি দিলাম এবং এখানে ডেট দিয়ে দিলাম। অটোমেটিক যদি কিছু কালার দিতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করে দেবো এই ঘরটার উপরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এবং এখানে দেখতে পাচ্ছেন মুভ নামে একটা অপশন রয়েছে। আমি যখন এখানে ডাবল ক্লিক করে দিব তখন কিন্তু এই যে উপরে দেখেন ডিজাইন এবং লেআউট দুইটা অপশন রয়েছে। তো আমরা প্রথমে ডিজাইন করতে চাই এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন রয়েছে অনেকগুলো, এখানে নিলে কিন্তু ডিজাইনগুলো দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আরও ডিজাইন, তখন এখান থেকে এই যে মোড়ে যাব, মোড়ে যখন ক্লিক করে দেবো দেখেন এখানে অনেক ডিজাইন রয়েছে। আপনি যেই ডিজাইনে ক্লিক করবেন সেই ডিজাইন কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে এটা 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 যেটা ভালো লাগে আপনি সেটাই এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এখানে জানুয়ারি মাসের ক্যালেন্ডার, সানডে মানডে দিয়ে দিলাম এবং তারিখ দিয়ে দিলাম, জানুয়ারি দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের একটা মানে সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল।